সকলকে স্বাগত আমাদের আলোর দিশারি অনুষ্ঠানে এবং প্রতিদিনের অনুষ্ঠান চেনা অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান। এমন একজন ব্যক্তিত্ব যাকে এই বছরে আপনারা ভীষণভাবে পপুলার করে তুলেছেন। তার এই যে একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে জ্যোতিষ জগতে, এত প্রোগ্রাম, কিন্তু খুব অমায়িক ব্যবহার, খুব সরল সোজা মানুষ এবং মানুষের এই যে সেবামূলক মনোভাব নিয়ে এই জগতে বিরাজ করা, সেটা দর্শকরা বুঝে গেছেন। প্রচুর মানুষ আসেন তার কাছে নানাবিধ সমস্যা নিয়ে, কিন্তু তারা জানেন যে আমাদের এমন কিছু অ্যামাউন্ট পে করতে হবে না যেটা আমাদের সাধ্যের বাইরে। তিনি সাধ্যের মধ্যে আপনাদের রেমেডি করে দেন। প্রত্যেকটি অমাবস্যা যোগে কাজ হয়, শনি মঙ্গলবার কাজ হয় এবং এবার থেকে শনি মঙ্গলবার যারা আশ্রম মন্দিরে আসবেন সকাল 10টা থেকে 2টোর মধ্যে, তাদের বিনামূল্যে তিনি দেখে দেবেন। বিনামূল্যে শনি মঙ্গলবার। অনেকে রিকোয়েস্ট করেছেন একটুখানি সুযোগ দেওয়ার জন্য, তাই এটা তিনি রেখেছেন। প্রতিদিন হবে না, শুধু শনি মঙ্গলবার 10টা থেকে 2টো সকালে যারা তার মন্দিরে আসবেন, কেষ্টপুরে কলকাতায় নিজ গৃহ মন্দিরে, তারা ফোন করে আসবেন এবং বিনামূল্যে আপনারা তার বিচার গণনা পাবেন। লাইভ প্রোগ্রাম চলছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। পরে ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামগুলো আপলোড করা হবে, থাকবে, বারবার দেখতে পারবেন। শেয়ার করে দিন সবার মাঝে। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। এই ভাদ্র মাসে কিন্তু এই সুযোগটা আপনারা পাচ্ছেন। শনি মঙ্গলবার ফ্রিতে দেখাতে পারবেন সকাল 10টা থেকে 2টো যারা তার গৃহ মন্দিরে আসবেন। এছাড়া বলে দিই, মহালয়ার অমাবস্যায় কাজ হচ্ছে। প্রচুর মানুষ প্রতি বছর এই দুর্গাপুজোর সময় দেবী কবচ নেন, তাই দেবী কবচ প্রস্তুত করা হবে। আপনারা দেবী কবচ পাবেন, নবগ্রহ কবচ, তারা কবচ, বগলা প্রত্যঙ্গিরা কবচ এবং বগলামুখী কবচ পাবেন। যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, বারবার ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপনাদের ওপর এবং আপনারা তার থেকে নিস্তার পেতে চাইছেন, বাঁচতে চাইছেন, তাদের জন্য কিন্তু স্পেশাল বগলামুখী কবচ দেওয়া হবে। অনেক কথা হবে, আলোচনা হবে। কেষ্টপুরে নিজ গৃহ মন্দিরে তো আসবেনই, সোদপুরে চেম্বার, বর্ধমানের কসবা মনসা মন্দিরে নিয়মিত পাবেন, দুর্গাপুর, শ্রীরামপুর, বরানগর, তারাপীঠ, বহরমপুরে পাবেন তাকে। এবং অবশ্যই যে কোনো সমস্যার সমাধানে সঠিক প্রতিকারের জন্য তার কাছে এসেছেন আপনারা, আসবেনও ভবিষ্যতে। তিনি আলোর দিশারি অনুষ্ঠানের মাননীয় অতিথি, স্টুডিওতে উপস্থিত তন্ত্র সাধক শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। নমস্কার মহারাজ, স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন যন্ত্রণায় ভুগি, কিন্তু ভুগতে ভুগতে আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের যে যন্ত্রণা, কষ্ট, এগুলো যে ঈশ্বরের মাধ্যমে গেলেও এবং তন্ত্রের মাধ্যমে গেলেও আমরা যে নিস্তার পাবো সেটা ভুলে যাই, ঈশ্বরকে ভুলে যাই। এই ঈশ্বরকে ভুলে গেলেই কিন্তু আমাদের একটা ভীষণভাবে দুর্গতি চলে আসে। তাই ঈশ্বরকে স্মরণ করে ভক্তিপথে নিজেকে রেখে যদি আমরা এগোতে থাকি, তাহলে কিন্তু আমাদের ত্রিতাপ যন্ত্রণা কোনোটাই কিন্তু থাকে না, তার থেকে কিন্তু আমরা নিস্তার পাই। শুরু থেকেই আমাদের কিন্তু শুরু করতে হবে। শুরুতেই যদি বাধা প্রাপ্ত হই, তাহলে জীবনে কিন্তু বাধা আর খণ্ডন হবে না। তাই জ্যোতিষ বিচার করে, জ্যোতিষ মতে বিচার করে বাধাগুলোকে বের করে জ্যোতিষ থেকে আমরা কিন্তু জানতে পারি যে আমাদের গুপ্তশত্রু আছে কিনা, ব্ল্যাক ম্যাজিক হওয়ার ব্যাপার আছে কিনা, তন্ত্রোক্ত কোনো ক্রিয়া আমাদের উপরে করা আছে কিনা এবং গ্রহরুষ্ট হয়েছে কিনা, গ্রহগত কোনো সমস্যা আমাদের মধ্যে আছে কিনা, আমরা কিন্তু এগুলো জানতে পারি। এই জেনে যদি আমাদের জীবনের চলার পথটাকে সুন্দর করতে পারি, তাহলে আমরা শুধু কেন আমরা কষ্টের মধ্যে পড়ে থাকব? বিশ্বাস, ভক্তি আমাদের জীবনে কিন্তু একটা ভক্তি পথের একটা 4টি পায়া: ধৈর্য, বিশ্বাস, ভক্তি, প্রেম। এই 4টি পায়া, এই 4টি পায়াকে অবলম্বন করে কিন্তু আমাদের এগোতে হবে। ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করলে আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা থেকে কিন্তু তিনি আমাদের উদ্ধার করেন। কলিযুগে তন্ত্রের মাহাত্ম্য কিন্তু ভীষণ প্রখর। শিবশক্তির মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র, এর আগেও আমি বলেছি। আমাদের 4টি বেদ, ভগবান, এই যে 4টি বেদ ভগবান ব্রহ্মদেবের কাছ থেকে কিন্তু আমাদের এই 4টি বেদ তার চতুর্বদন থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এবার এই যে ঋগ্বেদের সাম, যজুর, ঋক,
আর অথর্ব, আমাদের 4টি বেদ। এবং এই ঋগ্বেদে যে প্র্যাকটিক্যাল পার্ট, সিদ্ধ যে ক্রিয়া সিদ্ধ যে পার্টটা, যে অংশটা, সেটি মহাদেব ওখান থেকে নিয়ে নেয়, নিয়ে তার পঞ্চম বদনে পঞ্চম বেদ রচনা করে, সেটি হচ্ছে তন্ত্র। এবং সেই কারণে আমরা পঞ্চবক্ত্র বলে কিন্তু তাকে পূজা অর্চনা করি, অভিহিত করি। তার থেকে কিন্তু উনি পঞ্চবক্ত্র নামে কিন্তু পরিচিত আমাদের কাছে। এবার এই যে তন্ত্র, সর্বধর্মে এই তন্ত্রের প্রচার আছে, তো এই তন্ত্র হচ্ছে ভীষণভাবে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। তন্ত্র যদি সত্য না হতো, জনপ্রিয়তা পেত না। আপনারাও জানেন বিভিন্ন দিনে বিভিন্ন সময় কিন্তু আপনারা দৈব শক্তির প্রভাবেও কিন্তু আপনারা ভালো থেকেছেন, আপনাদের সমস্যার সমাধান হয়েছে। আজকে যদি দৈব শক্তি না হতো, তাহলে কিন্তু পৃথিবীতে একটি পাতাও নড়তো না, পৃথিবীতে একটি মানব সৃষ্টি হতো না, এই যে প্রাণের কোনো সঞ্চার হতো না। তাই আমাদের ঠাকুমা দাদু যদি থাকতে পারেন, আমাদের পূর্বপুরুষ যেমন থাকতে পারেন, তেমন ঈশ্বরও আছেন। আমাদের দাদু ঠাকুরদা যখন আছে, তখন আমাদের ঈশ্বরও আছেন। তাই ঈশ্বর সত্য, সনাতন। তাই এই যে আমরা বিভিন্নভাবে যন্ত্রণায় ঝামেলায় জর্জরিত থাকি, এবার এই যে এখান থেকে বেরোবো কি করে, তার বিষয়ে আমি আসবো। কিন্তু তার আগে যে একটা কথা বলবো, এই যে আমি শুভ শক্তির কথা বললাম, যদি দেবতা থাকে তাহলে কিন্তু অসুরও আছে, তাই না? একদম, তার অসুরও আছে। শুভ শক্তি, অশুভ শক্তি, অশুভ শক্তি আর শুভ শক্তি। তাই শুভ শক্তি যখন আছে, তাহলে অশুভ শক্তিও আছে। আলো যেমন আছে, তার অন্ধকারও আছে। তাহলে এই অশুভ শক্তি যদি থেকে থাকে, সেই অশুভ শক্তি, অসুরকেও কিন্তু আমাদের নিধন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই অশুভ শক্তির কে অবলম্বন করে আমাদের কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমাদের ব্যতিব্যস্ত করে ফেলে আমাদের শত্রুরা। তখন মানুষের মধ্যে আসরিক শক্তি এমন ভাবে ভর করে যে মানুষ তখন কোনো একটি ব্যক্তির সর্বনাশে কারণ হয়ে দাঁড়ায় এবং তার নিধনে মেতে ওঠে। তখন কিভাবে তার বিরোধী পক্ষকে নাস্তানাবুদ করবে, তখন সে তন্ত্রের পথ অবলম্বন করে এবং সেইটি জ্যোতিষ বিচারের মাধ্যমে। জ্যোতিষ হচ্ছে বিজ্ঞানের একটি অঙ্গ, একটি রূপ। এবং ঋগ্বেদেও কিন্তু আমাদের এই জ্যোতিষের কথা কিন্তু লেখা আছে। বেদের অঙ্গ, শাস্ত্র, বেদের অঙ্গ, জ্যোতিষ, একদম জ্যোতিষ। আচ্ছা মহারাজ, একটা ফোন আছে, দেখবো, দেখে নিয়ে আবার আলোচনা আসবো। কি সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ শাস্ত্রের আমাদের মহারাজ দীপ্তেশ্বরানন্দ মহারাজ করছেন। কিন্তু কে আছেন বলুন? হ্যালো, একটু জোরে বলুন। হ্যালো, একটু সাউন্ডটা জোরে হবে। ছেলের ব্যাপারে কোথা থেকে বলছেন? হুগলি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। হুগলি থেকে ডেট অফ বার্থ? 16ই নভেম্বর 2000। সময়টা? রাত 9:20। আচ্ছা, কি নাম ছেলের? সৌভিক ব্যানার্জি। ঠিক আছে, সবাই ট্রাই করছেন, একজনের পর আরেকজনকে নেব, আপনারা পর পর ট্রাই করবেন, ঠিক আছে? লাইভে অনেকেই আমি দেখতে পাচ্ছি ট্রাই করছেন। 9:20 রাত্রিবেলা, 16/11/2000, মানে এখন 25 বছর। ওর কি খুব ঠান্ডার ধাত আছে? খুব ঠান্ডা লেগে যায় চট করে? ঠান্ডার ধাত আছে তো? দেখুন কি সুন্দর বিচার, দেখুন। শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, ঠান্ডার ধাত আছে। হ্যাঁ, একটু ওকে খেয়াল করতে হবে, শরীর স্বাস্থ্যটার দিকে নজর রাখতে হবে। পড়াশোনা ভালো হবে, কিন্তু শরীরটা নিয়ে কিন্তু একটা চিন্তার আছে, বেশ চিন্তার আছে। ওর লগ্ন হচ্ছে কর্কট, হ্যাঁ, রাশিও কিন্তু কর্কট, এবং ও পুষ্যা নক্ষত্রের জন্ম হয়েছে কিন্তু মা। তিথি ষষ্ঠী ছিল। আচ্ছা,
শরীরটার দিকে একটু নজর রাখবেন। হ্যাঁ, আপনি কি বিষয়ে জানতে চাইছেন? কাজের জায়গা, কাজের জায়গাটা জানতে চাইছেন। দেখুন, ও কি করতে চাইছে, ও কি করে? ও এখন একটা প্রাইভেটে জব করছে, কিন্তু ও এবার আমি বলছি স্যাটিসফাই আসবে না। ওর কিন্তু একটা ব্যবসারও যোগ আছে। কি সাইড ব্যবসা করে, সাইড বিজনেস কিছু করছে, ইচ্ছা আছে? হ্যাঁ, ওটা কিন্তু ও একবার ওটা দেখলে ওটা আস্তে আস্তে এগোতে পারে। কিন্তু ওর যে ব্যবসার ক্ষেত্র, এই কর্মক্ষেত্র, চাকরির জায়গায় স্যাটিসফ্যাকশন ওর আসবে না। কিন্তু ওকে দিয়ে কিন্তু ভীষণ খাটাবে। ওর কিন্তু খুব খাটনি আছে, ওকে কিন্তু খাটতে হয়। সেই তুলনায় কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী ওর পজিশন এবং কাজ কোনোটাই পায়নি, ওকে কিন্তু অনেকটা খাটতে হয়। হ্যাঁ কি না? হ্যাঁ, এইগুলো কিন্তু ওর আছে। আর ঠান্ডার ধাতটা রয়েছে, শরীরের দিকটা দেখতে হবে, কেরিয়ারে একটু বাধা মা আছে। ওকে একটা দক্ষিণাকালী কবচ কিন্তু অবশ্যই ধারণ করানো দরকার। ঠিক আছে? না, ভয়ের কিছু নেই, কিন্তু ওর দক্ষিণাকালী কবচটা কিন্তু ওকে পরানো ভীষণ ভাবে প্রয়োজন হয়ে রয়েছে। আছে, কিন্তু এই চাকরির জায়গা একটু প্রতিকার কিন্তু করতে হবে মা। মানে বাধাটা একটু খণ্ডন করে নেবেন চাকরির জায়গাটার জন্য, ঠিক আছে? আপনি পরে ওই রেড বক্সের নম্বরে কথা বলবেন, দক্ষিণা কবচ, দক্ষিণা কালীর কবচ যদি প্রস্তুত করাতে হয় মন্দিরে বললে একবার মন্দিরে চলে আসুন ছেলেকে নিয়ে, খুব ভালো হবে। হ্যাঁ, যদি পারেন একবার আসুন। ধন্যবাদ, ধন্যবাদ। ফোন করার জন্য ধন্যবাদ। সবাই ট্রাই করছেন, আমি দেখছি। চলে আসুন একের পর এক। কেষ্টপুরে নিজ গৃহ মন্দির শনি আর মঙ্গলবার ফ্রিতে দেখে দেবেন। শনি মঙ্গলবার কিন্তু আমাদের মহারাজ দক্ষিণা লাগবে না, দক্ষিণা ছাড়াই আপনারা মহারাজের বিচারটা পাবেন কেষ্টপুরের মন্দিরে শনি মঙ্গলবার। যারা লাইভে আসছেন ফোনে টিভির ভলিউমটা কমিয়ে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, একটু টিভির ভলিউম কমিয়ে নিন। বলুন, কোথা থেকে কে বলছেন? ফোনে বলুন, ফোনে শুনুন। হ্যাঁ বলুন, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। কার জন্য? বলুন, মেয়ের জন্ম তারিখ। মেয়ের জন্ম তারিখ 16/5/2008। 16ই মে। হ্যাঁ, মে মানে 5 হয়। 16/5/2008। সময়টা বলুন। সময়টা পারফেক্ট না হলে আমি কি করে বলবো? সকালবেলা 10টা না 11টা? 10:30? ও, 10:55 থেকে 11টা, তার মানে হ্যাঁ ঠিক আছে, সকাল। তাই সকাল। কি নাম বলেন? কি হাজরা? সঙ্গীতা হালদার। ঠিক আছে, সবার ফোন নেব, সবাই ট্রাই করছেন। কিন্তু একটা কেতু মঙ্গল যোগ হয়ে রয়েছে এবং সপ্তমে রাহু। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? প্রথমত কিন্তু শারীরিক দিকটা অবশ্যই দেখতে হবে, মেয়ে যেহেতু গাইন দিকটাও দেখতে হবে। ওর কেতু মঙ্গল যোগ হয়ে রয়েছে, এটা কিন্তু ভীষণ ভাবে কিন্তু একটা চিন্তার বিষয়। এবং ওর ষষ্ঠে বৃহস্পতি, তার সপ্তম হ্যাঁ ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করেছে, তার পঞ্চম প্রতি। আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন? কি পড়ে এখন? কি পড়ছে? কোন ক্লাস? এখন কি পড়ছে? 11 ক্লাস না 12 ক্লাসে পড়ছে? 11-এ পড়ে। কি নিয়ে পড়ছে? আর্টস, সায়েন্স, কমার্স কি নিয়েছে? আর্টস নিয়ে পড়ছে। এর পড়াশোনা ঠিক থাকবে, কিন্তু বিভিন্ন সময়ে ক্ষেত্র মানে কিছু ক্ষেত্রে ওর কিন্তু বাধা, হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু ওর বাধার সম্মুখীন হতে হবে।
হ্যাঁ, একটু এবং বাধা এই বিঘ্ন কেতু সম্মুখীন মঙ্গলটা হয়। কিন্তু আগে ঠিক করতে হবে। কেতু মঙ্গল যোগ, এই যোগটা কিন্তু খুব একটা ভালোভাবে আমি দেখছি না। এই যোগটাকে প্রতিকার করুন। ওর চাকরি ক্ষেত্র, শারীরিক দিক এবং ওর ওর পড়াশোনার দিকটাও কিন্তু বাধা খণ্ডনটা হতে পারবে। ও কিছু কিছু ক্ষেত্রে বাধা প্রাপ্তি হয়। ও যেভাবে পড়াশোনা করবে এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, কিন্তু সেই তুলনায় ফল কিন্তু আসে না। হ্যাঁ কি না? কেতু মঙ্গলের এবং যোগটা খুব খারাপ। এবং এর প্রতি কিন্তু এক বেশ ভাবে কিন্তু খুব কুনজর গুলো কিন্তু ভীষণ ভাবে লাগে। হ্যাঁ কি না? মানে হ্যালো, ব্ল্যাক ম্যাজিক উনি বলে ছেড়ে দিয়েছেন। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কিন্তু আক্রান্ত আপনার মেয়ে মুর্শিদাবাদ থেকে যিনি হ্যাঁ, ফোন আপনি করলেন। পরে যোগাযোগ করুন। একটু যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। মুর্শিদাবাদ থেকে যিনি পিতা ফোন করলেন, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর একটু কথা বলুন। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না, ধীর স্থির ভাবে ফোন করবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে ফোন করছি। কার জন্য? আমার নাতনির জন্য। বলুন। আমি একটু জানতে- নাতনির জন্ম তারিখ মনে আছে? আচ্ছা। 7 এপ্রিল 2005। 7 এপ্রিল 2005। আপনি দিদিমা না ঠাকুমা হন? আমি ঠাকুমা হই। আচ্ছা, কত কনসিয়াস দাদু ঠাকুমারা। 7 এপ্রিল 2005, 20 বছর। 7:25 সকালবেলা, না, রাত্রিবেলা। 7:25 তাই তো? রাত, সন্ধ্যেবেলা, 19টা তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল। আচ্ছা, নাতনির নামটা কি? পিতা চক্রবর্তী। হ্যাঁ, কি জানতে আচ্ছা, চাই? কি প্রশ্ন বলুন, কি জানবেন? আমি জানতে চাইছি যে আমার নাতনি আমার বাড়ি থেকে চলে গেছে। ওর মা আর ও মেয়ে দুজনই চলে গেছে, কিন্তু শুনেছি যে আমার নাতনি মোবাইলে ফটোবাড়ি বিয়ে হয়েছে। ওর মা মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে। কোথায় আছে, কেমন আছে, আমার সঙ্গে খুব সম্পর্ক রাখিনি। আমি এই জন্য একটু খুব চিন্তায় আছি। এখন আছে, কোথায় আছে, কিরম বিয়ে হলো সেই সম্পর্কে একটু আচ্ছা জানতে- আচ্ছা, তাহলে তো একটু বিশেষ বিচারের ব্যাপার আছে। 2-3 সেকেন্ডে তো এটা কিছু বলতে দর্পণের পারি বিচার না। টিচার করতে হবে। হ্যাঁ, দর্পণের বিচারের ব্যাপার হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটা কাজ করুন, এই 9051620295 যে নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে, হ্যাঁ। এই নাম্বারে একবার একটু যোগাযোগ করুন। এটা আশ্রম মন্দিরে বসে, পঞ্চমুণ্ডির আসনে বসে মহারাজকে বলতে হবে, ঠিক আছে? আপনি আপনি ফোন করুন, আমি লাল বলে বক্সের দিচ্ছি। নাম্বারে ফোন করুন। লাল বক্সের নাম্বার, ওখানে একটু অনুষ্ঠানের পর বা কাল সকালে একবার ফোন করবেন। হ্যাঁ। 051 হ্যাঁ, 620295 এই নাম্বারটা লিখে নিন, ঠিক আছে? তা কখন ফোন করবো? আজকে করবেন না হ্যাঁ, কাল? একটু পরে করতে আর পারেন। আচ্ছা, অনুষ্ঠানের পর করুন, আধ ঘন্টা পর, ঠিক আছে? আচ্ছা। ধন্যবাদ। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, চেষ্টা করুন একের পর এক সবাইকে সুযোগ দেব। আর একটুখানি কিন্তু আপনারা প্লিজ এটা কমিয়ে নেবেন, ফোন টিভির ভলিউমটা। এবারে দেখুন, এই যে চলে গেছে, এটা দর্পণের ব্যাপার আছে এবং এটা পঞ্চমুণ্ডির আসনে বসে আশ্রমে গোনাতে হয়। হ্যাঁ, মাঝ রাতে এগুলো করতে হয় মহারাজকে। একটু গোনাতে হবে। হ্যাঁ, হ্যাঁ। গুনি এটাকে কিন্তু বের করতে হবে। এবারে যেটা বলছি, হ্যাঁ। সামনে এই যে গণেশ চতুর্থী এবং তারপরে পরে কিন্তু আছে কি কি, হ্যালো, একটু সঙ্গে থাকুন ফোনে। এরপরে আছে মহালয়া। এই সময় দুর্গা দেবীর আরাধনা করি। দুর্গা সপ্তশতী, দুর্গা প্রয়োগ, এইগুলোর দ্বারাই বশীকরণ, স্তম্ভন, আকর্ষণ, যাদের স্বামী বাহির্মুখী হয়ে গেছে, হ্যাঁ। পরকীয়া লিপ্ত হয়ে গেছে, তারা যদি এই মহালয়ার দিন বশীকরণ এবং আকর্ষণ ক্রিয়া করে, তাতে কিন্তু খুব বিশেষ ফলপ্রদ। ব্যবসায় বাধা, কর্মোন্নতি হচ্ছে না, দুর্গা সপ্তশতী যদি প্রয়োগ করে, তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু একটা ফল কিন্তু আসবে। এবং শনি মঙ্গলবার আপনাদের প্রণামী কিন্তু দক্ষিণাটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে সবার, কিছু কিছু মানুষের মানে আবদারের জন্য। সেই আপনারা কিন্তু শনি মঙ্গলবার আপনারা আসতে পারেন। ঠিক। এবারে যেটা হচ্ছে, একটু সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে এবারে থাকুন। যেটা আমি বলবো, জীবনে মোক্ষ লাভের জন্য এবং সব
সর্বক্ষেত্রে সমানরূপে পূর্ণ ফল পাওয়ার জন্য আমরা যদি দুর্গা সপ্তশতী প্রয়োগ করি, দেবী দুর্গা প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো ফল পাবো। এই যে কিছুক্ষণ আগে বললো নাতনি এবং বৌমা দুইজনই অন্য জায়গায় গিয়ে বিয়ে করে ফেলেছে, এবার তারা যোগাযোগ করছে না। অন্তত নাতনি যদি যোগাযোগ করে, ঠাকুমার প্রাণে কিন্তু জল আসে, অন্তত শান্তিটা পায়। কেমন জায়গায় বিয়ে হয়েছে, নিজের সংসারের তো না, নিজের রক্তে। এই ক্ষেত্রেও যদি দেবী দুর্গার দিয়ে যদি আকর্ষণ করা হয়, তাতেও কিন্তু খুব ভালো ফল কিন্তু আমরা পাই। তাই যদি আপনাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে রাখে, তার জন্যও কিন্তু এই দুর্গা সপ্তশতী মহালয়া থেকে কিন্তু দুর্গা পুজো অব্দি কিন্তু এই নবরাত্রির মধ্যেও কিন্তু ক্রিয়া হবে, ক্রিয়াটা কিন্তু করতে পারেন। এবং বিভিন্ন সমস্যার মধ্যে আছেন আপনারা আসুন মন্দিরে শনি মঙ্গলবার, মাকে দর্শন করুন, কোনো কিচ্ছু লাগবে না। মায়ের জন্য একটু ফুল নিয়ে আসবেন, আর একটু বাতাসার ধূপকাঠি নিয়ে আসবেন, তাতেই মা সন্তুষ্ট। মিষ্টিটাও বললাম না। দেখবেন মাকে দর্শন করুন, মাকে জানাবেন, দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। মা দেখবেন আপনাদের সর্বকষ্ট থেকে কিন্তু দূর করবে। আপনাদের জীবনে যে দুঃখ দারিদ্রতা ছেয়ে রয়েছে, মায়ের কৃপায় সব দূরীভূত হয়ে যাবে। বাহ, আর একটা ফোন নিয়ে নি। আর দেবী কবচ, নবগ্রহ কবচ, তারা কবচ, বগলা প্রত্যঙ্গিরা কবচ এবং বগলামুখী কবচ ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত তাদের জন্য করা হবে, স্পেশালি যারা কালা জাদুতে আক্রান্তিত হয়ে রয়েছেন। আর স্পেশাল বশীকরণের কাজ হবে, স্পেশাল বশীকরণ ক্রিয়া হবে এবং বাস্তু ক্ষতির জন্য স্পেশাল কাজ হবে। ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর কথা বলবেন। লাল বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন কিন্তু, 9051045564 এবং 9051620295, এই নাম্বারটা লিখে নিন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। মেয়ের ব্যাপারে কোথা থেকে বলছেন? বলুন, জন্ম তারিখ বলুন। 23/6/2005। দেখলাম না, না ওটা 8 ছিল। 23/6/2005। কটার সময়? পরের জনকে নিয়ে নি। এত ভাবলে টাইম নিলে হবে না, এত ফোনে আসছে, একজনের পর আরেকজনকে নিয়ে নিতে হচ্ছে। কে আছেন বলুন। হ্যালো। সবাই ডেটটা টাইমটা ঠিক করে বলবেন। কে আছেন? হ্যালো। হ্যালো, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে? বীরভূম থেকে। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য। সুপ্রিয় বাবু, তাহলে ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 17/4/1998। আবার বলুন। 17/4/1998। সময় বলুন। 9:30। 11:30। যারাই লাইভে ফোন করবেন, বীরভূমেই জন্ম ছিল তাই তো? সবাই কিন্তু ডেটটা টাইমটা ঠিক মতো বলবেন। আর রেড বক্সের নাম্বার এবার লিখুন, অনুষ্ঠানের পর সবাই লাল বক্সের মোবাইলে ফোন করতে পারবেন। আচ্ছা, কি জানবেন সুপ্রিয় বাবু? আপনি 27 বছর বয়স। কি কাজ করেন? ব্যবসা না চাকরি? ধনস্থান অশুভ, ধনস্থান অশুভ হয়ে রয়েছে। কিছু ক্ষেত্রে ওনার কিন্তু ধন ফটকা ধন আসবে, কিন্তু ফটকা লাভ আসবে, কিন্তু আবার কিছু ক্ষেত্রে ভীষণ ভাবে কিন্তু ব্যয় হয়ে যাবে। যেমন নেবে তেমন দেবে। ধনস্থানে কিন্তু একটা কখনো ভালো কখনো খারাপ ধনস্থানটা, অর্থের জায়গাটা আপনার। কিন্তু গুপ্ত শত্রু, তন্ত্রক্রিয়া, এটা কিন্তু ওনার উপরে হয়। এই হ্যাঁ কি না, এগুলো উপলব্ধি করছেন? গুপ্ত শত্রুর দ্বারা আপনি আক্রান্তিত, বোঝেন তো এটা? কৃষি কর্ম করেন আপনি। হ্যালো। বুঝতে পারে। আপনি বুঝতে পেরেছেন আমি কি বললাম সেটা বুঝেছেন? আপনার কিন্তু গুপ্ত শত্রু, তন্ত্রক্রিয়ার মধ্যে কিন্তু আপনি কিন্তু কবলে পড়েছেন। গুপ্ত শত্রু আছে, বুঝেছেন? গুপ্ত শত্রু না, আর বারবার বলা যাবে না। দেখুন, আপনার কিন্তু গুপ্ত শত্রু রয়েছে, আপনার উন্নতি কিন্তু ভীষণ ভাবে আছে। আপনার উন্নতি রয়েছে, কিন্তু সেই উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এবং এই শত্রুর দ্বারাই কিন্তু আপনি পীড়িত, এটা একটু কাউকে দেখিয়ে প্রতিকারটা করে নেবেন। দুটো রেড বক্সের নাম্বার লিখুন, এরপর রেড বক্সের নাম্বারে কথা বলবেন, লাল বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে 9051620295 আর 9088373859। এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। শনি মঙ্গলবার ফ্রিতে দেখা হবে, শনি মঙ্গলবার ফ্রিতে কেষ্টপুর কলকাতায় নিজ গৃহ মন্দিরে, এছাড়া সোদপুর বর্ধমানের কসবা মনসা মন্দির, দুর্গাপুর শ্রীরামপুর বরানগর তারাপীঠ বহরমপুরে পাবেন। দেবী কবচ, নবগ্রহ কবচ, তারা কবচ, বগলা প্রত্যঙ্গিরা কবচ, বগলামুখী কবচ, ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত তাদের জন্য স্পেশাল কবচ দেওয়া হবে। আর স্পেশাল বশীকরণের কাজ, বাস্তুর কাজ কিন্তু করবেন শ্রীদীপ্তেশ্বরানন্দ মহারাজ। আজ এ পর্যন্তই। প্রতিদিন অনুষ্ঠান দেখুন, মোবাইল নাম্বারে রেড বক্সের নাম্বারে খোলা থাকবে, কথা বলতে পারবেন। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, এতক্ষণ চললেও লাইভ, আবার আপনারা দেখতেও পারবেন প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ মহারাজ, শেষ করলাম।